एवरीवन गुड मॉर्निंग। तो आमी किन्तु बाड़ी थेके बेरिয়েছি এখন বাজে 9টা। তো 9টার সময় বাড়ি থেকে বেরিয়েছি, তো 5-10 মিনিট তো হয়েই গেল, 15 ধরে নাও, 10 ধরে নাও, 9টা। তো তারপরে এখন কিন্তু আমি ডাইরেক্ট শপে চলে আসছি, কিছুটা কেক বানিয়ে এনেছি, এখানেও আছে এখানেও আছে। আর দোকানের অবস্থা মোটামুটি এই টেবিল কিন্তু পরিষ্কারই আছে। আর যেহেতু ওটিজিটা এখানে রাখা ছিল তো জাম মনে হতো, তো ওটিজিটা যেহেতু ইউজ হতো না, দুর্গাপূজার সময় ইউজ হতো তো হয়েছিল, তো সেই জন্য আমি ভাবলাম যে ওটিজিটাকে বাড়ি দিয়ে আসি, আজ দিব কাল দিব করে দেওয়াই হচ্ছিল না। তারপর ছেলে একদিন আসলো, তো আমি বললাম চল ওটা নিয়ে বাড়ি রাখি। তো এই জন্য টেবিলটা একদম কিন্তু ফাঁকা আর খুব সুন্দর, মানে আমার অনেকটা মানে আমার কাজে এখন অনেকটা হেল্প হবে, কারণ অনেকটা ফাঁকা আছে, তো আমি কাজ ছড়িয়ে ছিটিয়ে করতে পারবো। আর কালকে যে কেক গিয়েছিল দোকানে বিকেলে সন্ধ্যার দিকে, তো ওই কেকগুলোর সময় বার্থডে কেকগুলো শেষ হয়ে গেছিলো, তো একটা প্যাকেট খুলেছিলাম বলে একদম এরকম পড়েছিল, তো আমি এভাবেই রেখে দিয়ে চলে গেছিলাম আর গোছাইনি। কি রাতে তো আর কেউ আসবে না, সকালে এসে একবারে গোছাবো। আর এখন হচ্ছে এসেছি আধা আধুরা রান্না করে, মাথাতে তেল একদম পুরো চপচপ করে, না জানি কত বছর আমি তেল ফেল দিই না, তো তেল দিয়ে টিয়ে চলে এসেছি। রিজন হচ্ছে একটা অর্ডার ছিল অনেক আগেই, 15-20 দিন আগেই বলে রেখেছিল, আর এমনকি অ্যাডভান্স কিছু পেমেন্টও করে দিয়ে রেখেছিল। তো ও আজকে 12:30টার দিকে নিতে আসবে। আর আমি ভাবছি 12:30টায় তো মেয়েকে আনতে যাব, তো আমি ওকে কি করে কেকটা দিব। তো যাই হোক, আমি এখন মানে কেকটা রেডি তো করে রাখি, তারপরে ওকে বলে দেবো একটু আগে পিছিয়ে করে চলে আসো, আমি যাতে কেকটা তোমাকে দিতে পারি। তো ওর কেকটা দেওয়ার জন্যই আমি আর কি চলে এসেছি। তো কাস্টমারের টাইম অনুযায়ী কিন্তু আমাকে আমার দোকানের টাইমিংটা করতে হয় মাঝে মধ্যে, আদারওয়াইজ আমি একটা ফিক্সড টাইম মানে মোটামুটি 12:30টা তো হয় না, 1টার মধ্যে আমি দোকানে ঢুকে যাই, ম্যাক্সিমাম আমি 1টার মধ্যে ঢুকে যাই। আর না হলে তো ওই কাস্টমারের টাইম অনুযায়ী, আর যদি সম্ভব হয় আমি তাড়াতাড়ি আসি, যেহেতু পাড়াতে, আর কাস্টমাররা আমার খুব ভালো, ওরা আমার কষ্ট বুঝে যে আমি একা করি, প্লাস বাড়ির কাজ ঘরের কাজ সমস্ত কিছু, আর সেই জন্য আমার লেট হয়ে যায়, আর আমি দোকান একটু লেটে খুলি, ওরা জানে, সেই জন্য মানে টাইম টু টাইম ওরা মানে ওই টাইমের মধ্যে চলে আসে আর আগের থেকে ইনফর্ম করে দেয়। আর যাদের কেক লাগে তারা তো যখন তখন আসে, দিদি কেক লাগবে, এসে দিয়ে যাও না, বাস দিয়ে যাই, আর কিছু না। তো আমার দোকান বন্ধ থাকলেও আমার সুইগি জোম্যাটো প্লাস কাস্টমারের দ্বারা কিন্তু চলে যায়, মানে কাস্টমার কল করে দেয়, চলে আসি, দিয়ে দিই। তো এইভাবে করেও কিন্তু সেলিংটা আমার হতেই থাকে। আর সুইগি জোম্যাটোর ব্যাপারটা আমি একদিন তোমাদের খুব ভালো করে বুঝিয়ে বলবো। আর আজকে একটা ভিডিও শ্যুট করবো, আজকেও খুব সুন্দর সুন্দর কেকের ভিডিও বানাবো, কালকেও বানিয়েছিলাম অনেকগুলো, কালকে তো একসাথে অনেকগুলো কেকের ভিডিও বানিয়েছি। আর মানে একটা ফন্টেন ওয়ার্ক ছিল, আর ফন্টেন ওয়ার্ক মানে তো তোমরা বুঝতেই পারছো একটু হার্ড, তো ফন্টেন ওয়ার্ক ছিল, আর কিছু ক্রিমের কাজ ছিল, একটা অ্যানিভার্সারি ছিল, দুটো বার্থডের ছিল, তো ওগুলো সব আমি রেডি করেছি, আর খুবই সুন্দর। এবার আমি ভাবছি যে সিঙ্গেল ডিজাইনগুলো শুধু পার্টিকুলার করে হিন্দি বাংলা দুটোতে মিলিয়ে দিব, কি পুরো 4টা কেকই একই চ্যানেলে দিয়ে দিব তোমাদের জন্য বা হিন্দি চ্যানেলের জন্য, আমি মানে বুঝতেই পারছি না যে কি করব। যাই হোক, তোমরা তো জানোই আমার একটা চ্যানেল আছে হিন্দি, তো যদি এখানে না ডালি তো তোমরা ওখানে গিয়ে দেখে নিও, কালকের বানানোগুলো আমি ঢেলে দিব। একটু টাইম লাগে, কারণ দেখো যখন কাজে ব্যস্ত থাকি, কন্টিনিউ কেকের অর্ডার থাকে, তো ভিডিওগুলো স্টোর করে রাখার কারণে আমার স্টোরেজ পুরো ফুল হয়ে যায়, সমস্যা প্রচুর হয়ে যায় আমার। আর এদিকে কাজের চাপের কারণে এডিটিং করতে পারি না, এডিটিং না করতে পারলে ছাড়বো কীভাবে ভিডিওগুলো, তো এই প্রবলেমগুলো থাকে, যার কারণে একটু মানে 1 দিন বা 2 দিন লেট হয়ে যায় কখনো ভিডিও ছাড়তে। আবার কখনো হয় কি আমি কন্টিনিউ ভিডিও ছাড়ি, তো একটা মানে প্রবলেম হয়ে যায়, মানে এই কাজের কারণে একটু মানে রুটিনটা আমি ঠিক মতন ফলো করতে পারছি না। আর তোমরা প্লিজ একটু অ্যাডজাস্ট করেই নিও আমার সাথে, অনেক কিছু শেয়ার করার আছে, অনেক কিছু তোমরা জানতে পারবে। আর আজকে আমি আর একটা ভিডিও শ্যুট করব, কেকের ডিজাইন তো অবশ্যই করব, তার সাথে আমি দেখাবো যে সস্তাতে মানে কম পয়সায় কম খরচে কোন কেকগুলো হয় আর কি কেকগুলো বানানো যায়। তো সেইগুলো দোকানের জন্য, মানে একজন কাস্টমার কমেন্ট করেছিল যে দোকানের জন্য সস্তাতে কি কেক মানে কিভাবে কেক বানাবো,
তো ওটা হিন্দি চ্যানেলে করেছিল, তো আমি অবশ্যই হিন্দি চ্যানেলেই ঢালবো, আর টাইম পেলে বাংলাতেও বুঝিয়ে বেশ সুন্দর করে বাংলাতেও ঢালবো, বাট এখন একটা আমি হিন্দিতেই ঢালবো, কারণ ওখান থেকে কমেন্ট আসছিল তোমরা করোনি, তো তোমরা করো, যে যে বিষয়ে তোমাদেরকে জানার আছে তোমাদের, তো তোমরা করো অবশ্যই, তোমাদের জন্য আমি তো আছি। চলো কেকের ডিজাইনগুলো দেখে নিই। তো এই যে আমার বেসগুলো কিন্তু রেডি, এগুলো হচ্ছে আজকের মেনুতে আছে। তো মানে হচ্ছে এইগুলো কেক দিয়ে কিন্তু আমি আজকে বাকি মানে কেকের যে ডেকোরেশন বগেরা সব কিছু রেডি করব। তো চলো এক এক করে এগুলোকে আমি সাফ করে নিব, তারপরে পরিষ্কার করার পর আমি কিন্তু কেকগুলো বানানো স্টার্ট করব। তো এইখানে আমি এইভাবে প্লাস্টিকে ক্যারি ব্যাগে করে নিয়ে আসি, যাতে করে আমার আনতে সুবিধা হয় আর কেকগুলো হাওয়ার কারণে ড্রাই না হয়ে যায়। যদি ওপেন রাখবে না কোনো বেস, যদি তুমি এমনি খোলা ছেড়ে দাও, দেখবে ওর ভিতরে পুরো ড্রাই হয়ে যাচ্ছে, তো সেই ড্রাইটা কিন্তু হবে না যদি প্লাস্টিক কভার করা থাকে। তো এইদিকে আমি টেবিল কিন্তু দেখো কত সুন্দর করে পরিষ্কার করে সমস্ত কিছু রেডি করে নিয়েছি। এবার আমি কেকগুলোর বেসগুলোকে পরিষ্কার করে নেব কেটে। উপরে টপটা আগে কেটে নিতে হয়, সবাই জানো। আর আনইভেন দেখো, আনইভেন আমার বেশি নেই, অনেকের একদম উপরে একদম ফুলে ফেটে যায়, তো ওদের অনেকটা মানে প্রোডাক্ট ওয়েস্ট হয়ে যায়। বাট আমার কেক ক্ষেত্রে কিন্তু এই কেকগুলো কিন্তু অতটা তেমন ওয়েস্ট হয় না, জাস্ট উপর থেকে ওই হার্ড পোর্শনটা কেটে দিতে হয় আর সাইডের নোংরাগুলো একটু সাফ করে দিতে হয়। তারপরে সুগার সিরাপ করে এইবার দেখো কেকগুলোকে আইসিং করে নিব। তো নর্মালি কেকগুলো তো আইসিং করা জানোই, আর স্টার্টিং যারা আছো মানে নতুন যারা এসেছো তারা যদি মানে শুরু থেকে শিখতে চাও, তো তবে পুরোনো ভিডিওগুলো অনেকগুলো চেক করতে পারো। আমার একটা হিন্দি চ্যানেলও আছে, আর সেই চ্যানেলে গিয়েও কিন্তু তোমরা ভিডিওগুলোকে কালেক্ট করতে পারো, ওখানে প্রচুর শুরুর থেকে শুরু করা ভিডিও আছে, তো ওগুলো দেখে নিতে পারো। তো এখানে হচ্ছে কাস্টমাইজ একটা কেক হচ্ছে, তো এটা কাস্টমারের ডিমান্ড অনুযায়ী ডিজাইন অনুযায়ী আমি বানাবো। তো কালারগুলোকে মিক্সিং করা খুব ইম্পর্টেন্ট, মানে একটু যদি 19-20 হয়ে যায়, না এরকম তো কালার ছিল না না করলে, তো যাই হোক এরকম হয়ে যায়, কিছু করার থাকে না। তো কালারগুলোকে আগে ট্রাই করে নিতে হয়। তো এইভাবে কিন্তু আমি টেবিলটাতেই কিন্তু কালার করে নিই ট্রাই, তারপরে আমি কেকে লাগিয়ে দিই। তো এইভাবে দেখো 2 কালার কিন্তু এইভাবে করে কালার করে নিতে হবে। টোটালি যেভাবে আমি দেখাচ্ছি ঠিক সেই প্রসেসগুলোকেই ফলো করতে হবে। আর এখন তো আমি সামনের দিকে ক্যামেরাটাকে রেখে আমি ভিডিও বানাই, তো সেই জন্য বারবার আমি ধরতেও পারি না, আর পজিশনও চেঞ্জ করে আমি দেখাতে পারি না। ব্লু কালারের সাথেই যদি তুমি একটুখানি পিঙ্ক মিক্স করো, তবে কিন্তু ডার্ক নেভি ব্লু কালারটা চলে আসে। মানে নর্মালি ব্লু কালার হলে কিন্তু এটা স্কাই ব্লু কালার আসে, আর নেভি ব্লু কালার কিন্তু তোমাকে যদি বানাতে হয় তবে কিন্তু একটু পিঙ্ক কালার অ্যাড করতে হবে। বেশি পরিমাণে অ্যাড করলে এটা পার্পল টাইপের ভায়োলেট টাইপের চলে আসে, বাট একটুখানি কম পরিমাণে করলে তবে কিন্তু এই নেভি ব্লু কালারটা চলে আসে। তো এবার উপরে পোর্শনে জাস্ট হালকা হালকা করে টাচ করে দিব, আর তারপরে প্যালেট যে নাইফটা আছে ওটাকে আমি জাস্ট সিম্পলি এক জায়গায় ধরে রেখে এক জায়গায় হোল্ড করে টার্ন টেবিলটাকে ঘুরিয়ে দিব, যাতে একটা শেপ চলে আসে, যেমন প্যাটার্ন ওই কাস্টমারের ডিজাইনে আছে ঠিক তেমন আনার চেষ্টা চলবে। এবার কালারগুলো দেখো মানে উনি কীভাবে ফেলেছে, যে মানে বানিয়েছিল, যার ডিজাইনটা পাঠানো হয়েছে, এবার উনি কীভাবে ফেলেছে সেই অনুযায়ী তো আমার যে বসবে সেটা কিন্তু কোনো মানে নেই। মানে কি বলবো, মানে প্যাটার্ন ওই ধরনের হতে পারে, বাট সেম টু সেম হওয়াটা খুবই মুশকিল। কোন দিকে ভায়োলেট মানে ব্লু কালারটা পড়বে বেশি, কোন দিকে স্কাই কালারটা পড়বে, এটা কিন্তু ডিফিকাল্ট বোঝা, কারণ হাত একবার ঘুরিয়ে গেলে সেটা কিন্তু আর চেঞ্জ হয় না, চেঞ্জ করতে গেলে মানে হবেই না, অসম্ভব, তুমি কতবার করে করে ট্রাই করবে। তো এই দেখো এটা অলমোস্ট হয়ে গেছে এই যে ডিজাইনটা। এবার হচ্ছে এখানে স্কাই বানাতে হবে, মানে বাদল, তো ওগুলো হুইপ ক্রিম দিয়েই বানাবো। তো চলো ওগুলো একটা পাইপিং ব্যাগে আমি ভরে নিয়ে ওগুলোকে সেট করে মানে সমস্ত কিছু তোমাদেরকে দেখাচ্ছি। এই দেখো এইভাবে করে আমাকে বাদল বানাতে হবে, জাস্ট ড্রপ ড্রপ করে করলেই হয়। তারপরে দেখো কেকটা আমার রেডি, লেখা ছিল এমনই লেখা ছিল। তো এবার কেক রেডি, তারপরে আমি হচ্ছে বাড়ি যাব একবার, মানে এটা তো মর্নিংয়ে এসে আমি করেছিলাম। কতগুলো দোকানে বলতে দোকানে ঢোকার পথে একজন ফুল গাছে ও শাক সবজিও রাখে, তো একটু পালং শাক আর ধনে পাতা আর একটা বেগুন দিয়ে দিল, মানে কিনে নিলাম, জবরদস্তি নিয়ে যাও।
তো আমি নিয়ে নিলাম। এবার যাব বাড়ি। এই যে আমি হচ্ছে রেডি। এবার আমি যাব বাড়িতে, বাড়ি গিয়ে কমপ্লিট করব আমার রান্না, আর হচ্ছে কি বলে ওটাকে, পূজা দেওয়া। তো রান্না পূজা দিয়ে খেয়ে দিয়ে আবার চলে আসবো আমি আমার দোকানে। তো চলো বাড়ি যাই, এখন ফোনটা রাখি, গাড়ি চালাবো। এরপর আমি আমার ঘরের হাউস ওয়াইফের দায়িত্ব, কাজ কর্ম সব পূরণ করে আবার চলে এসেছি প্রফেশনাল লাইফে ফিরে। তো এবার হচ্ছে দোকানের জন্য কেক বানাবো। তো কালার বাগেরা সব বেঁচে ছিল, তা আমি বললাম এই প্যাটার্নেই কিছু করে দিই, একটু জাস্ট চেঞ্জ করে দিই। তো এই একটা কেক আমি বানিয়ে ফেললাম। আর এগুলো খুব ইজি লাগে আমার কাছে, আর একটু ইউনিকও লাগে, বেশ কাস্টমাররাও কিন্তু খুব পছন্দ করে। দেখো তোমরা। তো আই হোপ আজকের ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ, এই দুটো ডিজাইনই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম এই ভিডিওটাতে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার করে দিবে, সাবস্ক্রাইব করে দিবে, আর হচ্ছে অনেক অনেক শেয়ার করে দিবে। কমেন্ট করতে একদম ভুলবে না যদি তোমাদের কোনো সমস্যা থাকে। আমি কিন্তু অনেকেরই প্রবলেম যারা যারা বলেছে আমি সলভ করার চেষ্টা করেছি বা করেছি আর করবও। তো তোমাদের যদি কোনো প্রবলেম থাকে কোনো বিষয়ে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আমি সেটা চেষ্টা করব তোমাদেরকে মানে ভিডিও তৈরি করে দেখানোর বা রিপ্লাই দেওয়ার। যদি রিপ্লাই পসিবল হয় আমি দিয়ে দিব। আর অনেক সময় কী হয়, একটু রিপ্লাই দিলে না আমার পোষায় না, মানে আমাকে বোঝানো খুব ভালো লাগে।